কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত? আমাদেরকে এমন একটা কসের মান নিতে হবে যেই মানটা সাইনের থেকে বড়। আমরা জানি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সুতরাং 1 মাইনাস 0 ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলতে পারি যে থিটার মান হচ্ছে এখানে 0 ডিগ্রি। ওকে, তো প্রথমটা ডান। এটা ঢাকা বোর্ড 2025-এ আসছিল, অন্য বোর্ডের জন্য সমান গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন লেখা আছে tan x ইকুয়ালস টু 5/2 হয় তবে cos স্কোয়ার x এর মান কত? এই অঙ্কগুলোর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এখন tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 5/2 হচ্ছে এই হলো 5, এখানে হচ্ছে 2। এখন cos এর যদি মান বের করতে চাই, cos x এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? cos মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি না, সরি, ভূমি বাই অতিভুজ। তো ভূমি তো আমরা পাইলাম 2, অতিভুজটা কত? এটার জন্য কি করতে হবে? আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা ফলো করি, তাহলে যেটা পাবো, আমরা যদি এটা এ বি সি সমকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। ওকে, এবি কত? এবি হচ্ছে 5 স্কোয়ার, বিসি কত? 2 স্কোয়ার দিলাম, তাহলে 25 আর হলো 4 মানে 29। তাহলে এসি কত হবে? রুট করে দিলাম, অর্থাৎ √29 হচ্ছে আমাদের অতিভুজ। cos x সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ √29। এখন যেহেতু এটা স্কোয়ার বলছে, cos স্কোয়ার x, তার মানে 2 কে স্কোয়ার করলে 4, √29 কে স্কোয়ার করলে শুধু 29। উত্তর হচ্ছে নাম্বার ডি। ভেরি সিম্পল। এরপরের 3 নাম্বার প্রশ্নটা লেখা আছে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলে √3/2 থিটার মান কত? এখন কথা হলো, এটা একটা পুরুৎকোণের সূত্র। এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। তাহলে কস থিটার সাথে √3/2 এর সম্পর্ক কার আছে? সেটা হলো কস 30 ডিগ্রির। আমরা জানি যে কস 30 ডিগ্রি সমান হচ্ছে কি? √3/2, জাস্ট সাইন 60 ডিগ্রির উল্টা। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে লেখা আছে 1 প্লাস কট স্কোয়ার এ ডিভাইড 1 মাইনাস কস স্কোয়ার এ। আমরা অঙ্কটা লেখি আগে, যত বেশি প্র্যাকটিস করব অঙ্ক শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। 1 মাইনাস কস স্কোয়ার এ। ওকে, তো শুরুতে আমরা যে কাজটা করতে পারি, একসাথে দুইটা কাজ করব। 1 মাইনাস কস স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ। কিভাবে সেটা একটু সাইড নোটে দেখি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1। আমরা যদি এই কস সাইন স্কোয়ার এটাকে যদি রেখে দেই, তার মানে 1 মাইনাস কস স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ারকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে সাইন স্কোয়ার এ পাইলাম। আর এখানে যেটা পাচ্ছি 1 প্লাস কট স্কোয়ার এ মানে কি? কট স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইড সাইন স্কোয়ার এ। এখন এই লবে যদি আমরা একটা লসাগু করি, লসাগুটা কি হবে? এখানে সাইন স্কোয়ার এ, তাহলে 1 আর সাইন স্কোয়ার এ গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ ডিভাইড কি? সাইন স্কোয়ার এ। রাইট? এখন আমরা যে কাজটা করতে পারি, খুব সহজ হিসাব, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হচ্ছে 1, আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ গুণ, এই ফ্লিপ হয়ে যাবে, একটা ভগ্নাংশের সাথে যখন আর একটা ভগ্নাংশ ভাগ হয়, তখন পরের ভগ্নাংশটা ফ্লিপ হয়ে যায়, মানে উল্টে যায়। তাহলে লব হয়ে গেল হর, 1 বাই সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 1 ডিভাইডেড সাইন টু দি পাওয়ার 4 এ। এই সাইন টু দি পাওয়ার 4 এ মানে হচ্ছে কোসেক টু দি পাওয়ার 4 এ, অর্থাৎ নাম্বার এ হলো গিয়ে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আমরা 4টা অঙ্ক করলাম, এই পর্বে আরো আমরা 3-4টা অঙ্ক করব। 5 নাম্বার প্রশ্ন লেখা আছে tan থিটা ইকুয়ালস টু √3 হলে sec থিটা কত? আচ্ছা, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ নেই,
এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ভূমিতে কিছু দেওয়া নাই মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে √3। এখন সেক থিটা বের করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই অতিভুজ তো আমরা জানি না, ভূমিটা লিখলাম 1, অতিভুজ কি হবে? এটাকে স্কোয়ার করলে হচ্ছে 3, আর 1 কে স্কোয়ার করলে 1, অর্থাৎ 3 আর 1 4, তাই তো? 4 কে রুট করলে কত হবে? 2, অর্থাৎ 2। আমাদের উত্তর হচ্ছে 2। কোথায় 2 আছে? নাম্বার ডি। ওকে, ভেরি সিম্পল। এরপরে হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক ওই একই রকমই। কোসেক থিটা ইকুয়ালস টু যদি 2 হয়, কট থিটা কত? আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা হলো সবচেয়ে সহজ উপায়। কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ দেওয়া আছে 2, লম্ব দেওয়া আছে কত? 1, তাই তো? এটাই তো সিম্পল জিনিস। এখন কট থিটা মানে কি? কট থিটা মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব। ভূমি তো আমরা জানি না, কিভাবে বের করতে পারি? এটা যদি এবিসি ত্রিভুজ হয়, আমরা ভূমিটা কিভাবে বের করতে পারি? ভূমি মানে হচ্ছে আমাদের বিসি, তাই তো? বিসি সমান হবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তার উপরে রুট ওভার। এসি স্কোয়ার মানে 2 কে স্কোয়ার করলে 4, এবি স্কোয়ার মানে হচ্ছে 1 কে স্কোয়ার করলে 1, তার উপরে রুট ওভার, 4 থেকে একবার দিলে 3, √3, তাই তো? এখানে হচ্ছে √3। কি বের করতে বলছে? কট থেটা। কট থেটা মানে কি? ভূমি বাই লম্ব, অর্থাৎ √3 হচ্ছে আমাদের উত্তর। ভেরি সিম্পল। 7 নাম্বার প্রশ্নে লেখা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরোটা লিখি আমি। এখানে লেখা আছে sin 5a ইকুয়ালস টু cos 5a যদি হয়, এর মান কত? একটা জায়গাতেই শুধুমাত্র সাইন আর কসের মান এক, সেটা হচ্ছে 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ এই √2-র মানটা দুটা ক্ষেত্রে সমান। কখন? যখন 45 ডিগ্রি হবে। তাহলে কিভাবে আমরা 45 ডিগ্রি বানাতে পারি? এই যে সাইন 5 টাইমস এর মান যদি 9 হয়, আবার এখানে cos 5 টাইমস এ যদি 9 হয়, তাহলে আমরা কত পাচ্ছি? এই সাইন 45 ডিগ্রি, আর এখানেও cos 45 ডিগ্রি। সুতরাং আমাদের উত্তর হচ্ছে নাম্বার সি, 9। ভেরি সিম্পল। 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্ক একটু বোঝার বিষয় আছে, যে এখানে লেখা আছে সাইন 30 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু 0 হলে কস থেটার মান কত? কস থেটার মান বের করার আগে আমাদের এই থেটার মান বের করতে হবে। তো সাইনের সাথে 0 ডিগ্রি সম্পর্ক কার আছে? 0 ডিগ্রিরই সম্পর্ক আছে, তাই না? সাইন, তাহলে আমরা লিখতে পারি এই 30 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু সাইন কত? 0 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি 30 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি এই এই যে থেটাকে যদি ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ 30 ডিগ্রি ইকুয়ালস টু থেটা হবে, কারণ 0 ডিগ্রি এই পাশে আনলে 30 ডিগ্রি থেকে 0 বাদ দেওয়া না দেওয়া একই কথা। অর্থাৎ আমরা পাচ্ছি 30 ইকুয়ালস টু থেটা। থেটার মান পাইছি 30, তাহলে cos 30 কত হবে? থেটার মান যেহেতু cos 30 বের করতে বলছে, cos থেটা বের করতে বলছে, 30 cos 30 ডিগ্রি কত? এটা হচ্ছে √3/2। এই হচ্ছে আমাদের নাম্বার এ। তো এই পর্যন্তই। আমরা মোটামুটি 2025-এ ত্রিকোণমিতিতে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করলাম। আগামী পর্বে এখানে করলাম 8টা, আগামী পর্বে আমরা 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করব, আরও 4-5টা অঙ্ক করার চেষ্টা করব, একসাথে অনেকগুলো না। তবে এই যে 8টা অঙ্ক করলাম, আমাদের যে 9টা বোর্ড আছে, আমার মনে হয় প্রতিটা বোর্ডে এখান থেকে কোনো না কোনো অঙ্ক আসবে, সুতরাং অবহেলা করা যাবে না।